মুসলমান আর কাফের নাকি ভাই ভাই বলে না, এটা সমাজে হয়ে গেছে। এই ধর্মনিরপেক্ষতাবাদ এসে আমাদের এই ইসলামী ভ্রাতৃত্বরে খতম করে এই নতুন জাতীয়তাবাদের সবক আমাদেরকে দিয়েছে। মুসলমান কাফের ভাই ভাই। আচ্ছা রাখো, আগে বলো রাজাকার আর মুক্তিযোদ্ধা কি ভাই ভাই? বলবে না না না, কিভাবে সম্ভব যে দেশের পক্ষে আর যে দেশের বিপক্ষে সে কিভাবে ভাই হতে পারে? তো এবার বল পাগল, যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে ওরা কিভাবে ভাই আর ভগিনী হইতে পারে? আগেরটা না পারলে এটা পারবে কিভাবে? আরে দেশ বড় না আল্লাহ বড়? যদি বলে দেশ বড় আর জীবনে আল্লাহু আকবার বইল না, তোমার মুখে আল্লাহু আকবার বলা জায়েজই না। আল্লাহু আকবার মানে আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ দেশের চাইতে বড়, আল্লাহ প্রধানমন্ত্রীর চাইতে বড়, আল্লাহ জাতিসংঘের চাইতে বড়, আল্লাহ নতুন বিশ্ব ব্যবস্থার চাইতে বড়, আল্লাহ গোটা দুনিয়ার চাইতে বড়। তো যেই জবান দিয়ে বলেছে আল্লাহ বড়, সেই জবান দিয়ে কিভাবে মানতে পারে অন্য কেউ বড়? তো দেশের পক্ষে আর দেশের বিপক্ষে এরা যদি এক হতে না পারে, যে আল্লাহর পক্ষে আর যে আল্লাহর বিপক্ষে, এদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা চালাও কোন দুঃখে? সমাজের মধ্যে একজন মনে করেন ধর্ষণ করেছে, নাই ধর্ষক কি নাই সমাজে আছে? একজন ধর্ষণ করেছে, কিছু লোক ধর্ষকের পক্ষ নিয়েছে আর কিছু লোক ধর্ষকের বিপক্ষে আছে। আপনি এবার চাচ্ছেন ধর্ষকের পক্ষে থাকা আর ধর্ষকের বিপক্ষে থাকা লোকদেরকে একজোট করতে, এক জাতিতে পরিণত করতে পারবেন জীবনে? আপনি যদি ধর্ষকের পক্ষে থাকা লোকগুলোর পক্ষে সাফাই গাইতে যান, মানুষ ধরে আপনারও ধর্ষকের দালাল বেশ্যার দালাল বলে আখ্যায়িত করবে। তাহলে মুসলমান তো মুসলমান, যে আল্লাহতে বিশ্বাসী। জাতি তো দুইটা, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের দুই জাতি, এক জাতির নাম কাফের জাতি আর এক জাতির নাম মুমিন জাতি। এই জাতীয়তে আমাদের জাতীয়তা, এর বাইরে আলাদা কোনো জাতীয়তাকে কেন্দ্র করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে আমরা রাজি না। এ কথা বলতে কোনো দ্বিধা নাই। এখন কেউ যদি বলে এতে সংবিধান লঙ্ঘন হয়েছে, আরে রাখ তোর সংবিধান। কেউ যদি বলে এতে আমাদের চেতনা আঘাত লেগেছে, আরে রাখ তোর চেতনা। কিন্তু আমরা কোশ্চিন কালো এক দেশে থাকি বলেই কাদিয়ানিরা ভাই মনে করতে পারি না, এক দেশে থাকি বলেই ধর্ষকরা ভাই মনে করতে পারি না, এক দেশে থাকি বলেই নাস্তিকরা ভাই মনে করতে পারি না, এক দেশে থাকি বলেই আল্লাহ নবীরা যারা গালি দেয় ওদেরকে ভাই মনে করতে পারি না, এক ভাষায় কথা বলি বলেই ইসকনকে ভাই মনে করতে পারি না, এক ভাষায় কথা বলি বলেই যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত ওদেরকে আপন মনে করতে পারি না। আমাদের সবকিছুর মূলে হলেন আল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। আল্লাহ যাকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, তাকে ভালোবাসতে আমার দ্বিধা নাই। আর আল্লাহ যাকে ভালোবাসে না, যে আল্লাহকে ভালোবাসে না, তারে আমরাও ভালোবাসতে রাজি নাই। মানুষ শব্দের মার পেঁচে ফেলে খালি ধোঁকাবাজি করে, প্রচুর প্রচুর প্রচুর। আমার এখনো মনে পড়ে যে মনে হয় 2 সপ্তাহ আগে আপনাদের টোকের বাজার এসেছিলাম না, আরেক মাহফিলে, আবু বকর নাকর মাদ্রাসা যেন। ওই সময় আমি কয়েকটা শব্দের খেলা দেখিয়েছিলাম, যে শব্দের মধ্যেই যে ভণ্ডামি আছে। কেউ কেউ হয়তো ছিলেন মনে থাকার কথা, ওগুলোকে রিপিট করছি না। একটা শব্দ খেয়াল করেন, এই ইসকন টিসকন আরো যত ফাজিল ভণ্ড আছে, এগুলোকে এক্সট্রা সিম্প্যাথি দেখানোর জন্য, এদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়ার জন্য একটা শব্দ বাংলাদেশে চলে, এবং এটা কাল ওয়াহিল মুনাজ্জালে মিনাস সামা, আসমান থেকে নাজিল করা ওহির মতো। এই শব্দটাও ধ্রুব সত্য এবং পরম সত্য বলে অনেকের কাছে মনে হতে থাকে। সেটা কি? ওরা নাকি সংখ্যালঘু। হিন্দুরা সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। সারা জীবন শুনে এসেছেন না এটা? এবং ওরা সংখ্যালঘু বলে ওদেরকে এক্সট্রা প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়। যেমন ধরেন ওই বাসে উঠলে দেখবেন নারী, শিশু আর প্রতিবন্ধীদের জন্য আলাদা সিট আছে, আছে না? কেন? বলা হয় এরা দুর্বল, এদের জন্য আলাদা সিট রাখতে হবে। এখন নারী এসে আপনার সিটে বসলেও আপনি উঠাতে পারবেন না। কেন? কারণ এই সিটেও সে বসার অধিকার রাখে আর স্পেশাল সিটে বসার অধিকার রাখে। আর আপনি যদি তার সিটে গিয়ে বসেন, আপনার মান ইজ্জত খায়া তারপর আপনার সেখান থেকে উঠাবে, কিছু কেউ দাঁড়াবে না আপনার পাশে। কেন? কারণ আপনারটাই সে বসতে পারবে, কিন্তু তারটাই আপনি বসতে পারবেন না। তাকে এক্সট্রা প্রাধান্য দেওয়া হয়েছে। দলিল কি, যুক্তি কি? সে দুর্বল। ঠিক আছে, মানলাম সে দুর্বল, এটা আমার পয়েন্ট না। তো যদি বলেন হিন্দুরা সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু, যার জন্য এরা আলাদা করে রাজনীতির একটা নতুন মেরুকরণ তৈরি করে ফেলেছে। ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে বাংলাদেশে, আছে না? এর মধ্যে মুসলমানের স্থান
নাই, আলাদা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা মিলে ঐক্যবদ্ধ হবে, এরা মিলে বিভিন্ন ফ্যাসিলিটিস পাবে এবং তাদেরকে যাতে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় এর জন্য তারা চেষ্টা চালাবে এবং অগ্রাধিকার পেয়েছে। বাংলাদেশের এমন এমন বড় বড় পদে দেখা গিয়েছে তারা গিয়ে অধিষ্ঠিত হয়ে আছে যেখানে আপনারা পর্যন্ত জীবনে রিচ করতে পারবেন না এবং কোনোদিন নিজেরা সেই পর্যায়ে অধিষ্ঠিত হতে পারবেন এটাও কল্পনা করা অনেক সময় মুশকিল হয়ে যায়। তো এই যে এদেরকে সংখ্যালঘু বলা হয় কোন যুক্তিতে? বলবে ধর্মের যুক্তিতে। ওদেরকে বলেন বাংলাদেশ কি ধর্মভিত্তিক রাষ্ট্র? বাংলাদেশ কি ধর্মীয় আদর্শের আদলে পরিচালিত রাষ্ট্র? যদি বলো এটা ইসলামী রাষ্ট্র, বুঝছেন পয়েন্ট? যদি বলো বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, অবশ্যই সত্য, ওরা সংখ্যালঘু, কোনো দ্বিধা নাই, কোনো দ্বিধা নাই। আর যদি বলো না এটা ইসলামী রাষ্ট্র না, ইসলাম ধর্মভিত্তিক পরিচালিত রাষ্ট্র না, তাহলে ওদেরকে সংখ্যালঘু বলার অধিকার কি? আমাদের সংবিধানে আছে যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে থাকে ওরা বাঙালি বলিয়া পরিগণিত হইবে। যদিও কথাটা ভুল, বাংলাদেশে থাকলে বাঙালি কেন হবে? বাংলাদেশি হতে পারে, বাঙালি কেন হবে? বাঙালি মানে তো বাংলা ভাষায় যে কথা বলে তারে বাঙালি বলে। পাহাড়ে যারা আছে ওরা বাঙালি হবে কোন দুঃখে? ওদের মাতৃভাষা আলাদা, ওরা সেই ভাষায় কথা বলে। তারপরও মানলাম এইটাই সত্য যে বাংলাদেশ নামক রাষ্ট্রে যারা থাকে এরা বাংলাদেশি বা এরা বাঙালি। তার মানে এটা স্পষ্ট যে বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদে আজও পর্যন্ত অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে পলিটিক্যাল ভাবে বিশ্বাসী না। এখনো পর্যন্ত কিন্তু এমনই। সংবিধান ও জাতীয়তাবাদের কথা আছে। 4 মূলনীতির অন্যতম মূলনীতি জাতীয়তাবাদ, যদিও 4 মূলনীতি আরো বড় ভণ্ডামি। এজন্য 4 মূলনীতির নাম হয়েছে মুজিববাদ। কেন? স্বাধীনতার ঘোষণা যেটা দেওয়া হয়েছিল সে 10ই এপ্রিল, সম্ভবত 1971 10ই এপ্রিল, সেই আমাদের যে সরকার ছিল সেই কি সরকার? তাজউদ্দিনের সরকার গঠিত হওয়ার আগের কথা। ওই স্বাধীনতার ঘোষণাপত্র এখনো পাবেন, আপনি বাজারে গেলে বই কিনে আনতে পারবেন। সেখানে দেখবেন এই 4 মূলনীতির এই যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এগুলোর নাম নিশানাও খুঁজে পাবেন না। সেখানে ভিন্ন মূলনীতির কথা বলা আছে। পুরো মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর 72 সালে এই 4টা আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাও কি বলে? যে মহান মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে এই 4 মাকসাদে। অথচ পুরো মুক্তিযুদ্ধের সময় কেউ বলে নাই, কেউ না তখনকার কোন সরকার, যে সরকার গঠিত হয়েছিল, না মহান মুক্তিযোদ্ধাদের বড় লিডাররা যে আমরা লড়াই করছি 4 মাকসাদে, তারা বলে নাই। 71 সাল পর্যন্ত এই কথাগুলো বলা হয় নাই। 72 সালে ইন্ডিয়ায় বসে সংবিধান লেখা হলো আর তখন দাবি করা হলো মহান মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে 4 উদ্দেশ্যে। আমি নিজে বহুত মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, আসলেই কি আপনারা সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন? আসলেই কি আপনারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধ করেছেন? কেউ আমাকে এই জবাব দিয়েছে যে ভাতিজা বা ভাগিনা বা নাতি, শোনো, সমাজতন্ত্র কি তাই তো বুঝি না। সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করে না করে পরের লাভ। সমাজতন্ত্র কোন হালুয়া? আসলে বাস্তবে বাংলাদেশে সমাজতন্ত্র বোঝে কয়জন বলেন দেখে আমাকে? এই বাম রাজনীতি বোঝার মতো যোগ্যতা আছে কয়জনের? বোঝেই তো না। তো এটার জন্য রাজনীতি করবে সেটা ভিন্ন আলাপ। তো যাই হোক, তো যেমনই হোক আমাদের সংবিধানে জাতীয়তাবাদের কথা আছে, তো সেটা কিন্তু ইসলামী জাতীয়তাবাদ না, সেটা ভৌগোলিক জাতীয়তাবাদ। কি জাতীয়তাবাদ? ভৌগোলিক। মানে কি? এই বাংলাদেশের এরিয়ার মধ্যে যারা থাকে এরা সবাই এক জাতি বলে বিবেচিত হবে। এবার আমারে বুঝান, আমাদের জাতীয়তাবাদের ভিত্তি যদি ভৌগোলিক সীমারেখা হয়, এই সীমারেখার মধ্যে আমিও থাকি, এই সীমারেখার মধ্যে হিন্দুও থাকে, এই সীমারেখার মধ্যে মুসলিমও থাকে, এই সীমারেখার মধ্যে খ্রিস্টানও থাকে, এই সীমারেখার মধ্যে বৌদ্ধও থাকে। একই সীমারেখার ভিতরে যখন থাকে, আমাদের প্রচলিত সংবিধান অনুসারে তারা এক জাতি না 2 জাতি? এখনো পর্যন্ত আমি কোরআনের আলোকে জিজ্ঞাসা করি নাই, এখন যে সংবিধান চলছে আজও পর্যন্ত বাতিল করা হয় নাই, এর আলোকে এই দেশের এরিয়ার মধ্যে যারা থাকে এদেরকে এক জাতি বলে না 2 জাতি? এক জাতি বলে। তো যদি এক জাতি বলে, কারা বেশি আর কারা কম ওই কথা টানার যুক্তি ওদেরকে কে দিয়েছে? টানার অধিকার আসলো থেকে? সবাই মিলেই তো এক জাতি। হিন্দুও যেই জাতি, আমিও সেই জাতি। তুইও যে অধিকার পাবি আমিও সে অধিকার পাবো। তুমি প্রতিবন্ধী সাজো কেন? তুমি শিশু সাজো কেন? তুমি বুড়া সাজো কেন? আরে তুমিও যা আমিও তা। অধিকার পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তো কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না। তাহলে আলাদা কিসের ভিত্তিতে? যদি বলে বাঙালি জাতীয়তা, যেমন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে এটা নিয়ে একটা মারপিট আছে। বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশি বলবে, না বাংলা ভাষা সেখান থেকে বাঙালি বলবে। পার্থক্য একটা আছে না? এবং স্লোগানেও আছে জয় বাংলা, আবার বাংলাদেশ জিন্দাবাদ। কি পার্থক্য নাই?
কি কথাগুলো কি আপনাদের কাছে মঙ্গল গ্রহের আলাপ মনে হচ্ছে নাকি? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে বুঝতেই পারছে না কি বলছি আমি, মানে ভাজা মাছটাও যেন উল্টে খেতে জানে না। কি স্লোগানে পার্থক্য নাই? আছে। একদল দেয় জয় বাংলার স্লোগান, আর একদল দেয় বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান। কেন? একদল বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, আর একদল বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে। পার্থক্য আছে, বাদ দেন, ওই আলাপের দরকার নেই। কিন্তু যদি বাংলা ভাষাকে কেন্দ্র করে জাতি, বুঝছেন, বাংলা ভাষাকে কেন্দ্র করে জাতি এই পরিচয় দেন, আমিও যে বাংলায় কথা বলি, হিন্দুও সেই বাংলায় কথা বলে, খ্রিস্টানও সেই বাংলায় কথা বলে, বৌদ্ধ সেই বাংলায় কথা বলে। যদি কাউকে সংখ্যালঘু বলতে হয়, পাহাড়িদেরকে বলা যাবে, সন্দেহ নেই, পাহাড়িদেরকে বলা যাবে। কেন? কারণ ওরা আমাদের ভাষায় কথা বলে না, ওরা ভিন্ন ভাষায় কথা বলে। আর এক্সট্রা ফ্যাসিলিটিস পাইলে আমরা সিলেটের যারা আছে তারা পেতে পারি। কিভাবে? আমাদের আলাদা ভাষা আছে, ওই ভাষার আলাদা বর্ণ আছে। তো সংখ্যালঘু বলে বিবেচিত হয়ে অধিকার বেশি পাওয়ার কেউ থাকলে আমরা আছি, আমাদেরকে মাথায় তুলে ওদের নাচতে হবে। আর যদি মানা হয় না, ভাষার ভিত্তিতে কেউ বেশি প্রাধান্য কেউ কম প্রাধান্য পাবে না, তাহলে সবাই সমান থাকবে। তো ধর্মীয় রাজনীতি করবা না, ধর্মের ভিত্তিতে দেশ চালাবা না, ইসলামী জাতীয়তায় বিশ্বাসী হবা না, কিন্তু ওদেরকে মাথায় তুইলা নাচার সময় সংখ্যালঘু সংখ্যালঘু এ আজীব থিওরি আনবা, এ পুরোটাই ভণ্ডামি, ধোকাবাজি আর প্রতারণা ছাড়া কিছু না।